আমার নবীর কথা এরকম পরম সত্য চরম সত্য, কোনোদিন তার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা দুনিয়ার কত কথা বিশ্বাস করি, পত্রপত্রিকার কথা বিশ্বাস করি, দুনিয়ার কত নিউজের কথা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কোরআনের পৃষ্ঠে উল্টে আমরা যেভাবে বিশ্বাস করার কথা সেই বিশ্বাসকে আসলে আমরা করতে পেরেছি? কি বলেন সম্মানিত ভাই সব? এরপর আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, হাল মিন দাইন ফাস্তাজিব লাহ, কেউ কি আছে দোয়া করবে? আল্লাহ হাদিস শরীফে আছে, দুনিয়া মানে যখন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিকটবর্তী আসমানে আসেন দুনিয়ার, এবং ডেকে বলতে থাকেন, কেউ কি আসো আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়া আমি কবুল করব। কে বলছেন? আল্লাহ। হাল মিন সাইলিন ফাউতিয়া, কেউ কি আছে আমার কাছে কি চাইবে, আসো তোমাকে আমি দান করি। হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কেউ কি আসো আমার কাছে গুনাহ মাফ, আসো তোমার গুনাহ আমি মাফ করে দেই। তাহলে আমাদের যদি দারিদ্র থাকে, অভাব থাকে, আমরা বলবো কার কাছে? গুনাহ যদি থাকে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর যদি কিছু প্রয়োজন হয় চাইবো কার কাছে? এবং বিশ্বাসটা এইভাবে চাইতে হবে। আল্লামা ইকবাল বলেছেন যে আল্লাহর কাছে দোয়াটা এমন ভাবে করতে হবে আল্লাহ যেন নিজে আমাদের সামনে এসে, বান্দা তোমার জন্য আমি রেডি, তুমি রেডি, বুঝি তুমি নিয়ে নাও। এইভাবে করে কায়মনে ব্যক্তি যদি বিশ্বাস করতে পারি, অবশ্যই আমরা সেই রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن الله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف أو كما قال الرسول صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আমরা যে এশার নামাজ আদায় করার পর আমরা নির্ধারিত হাদিসের একটি আলোচনা করার জন্য আমরা একত্রে সুযোগ পেয়েছি, আলোচনা করার জন্য আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাদিস শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম। তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া গোলাম, হে কিশোর, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি সেগুলো সংরক্ষণ করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি যদি সে আল্লাহর কথাগুলো ধারণ করো, সংরক্ষণ করো, আল্লাহকে তুমি কাছে পাবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন একমাত্র আল্লাহর কাছেই চাইবে। ওয়াইজাস্তানতা ফাস্তানিল্লাহ, আর যখন কারো কাছে সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবে। আলাম, জেনে রাখো, আন্নাল উম্মাত লাও ইজতামাআত আলা ইয়ানফাউক, দুনিয়ার সকল মানুষ, সকল উম্মত যদি একত্র হয় তোমাকে সাহায্য করার জন্য, অতটুকুনি সাহায্য করতে পারবে যতটুকুন আল্লাহ তোমার ভাগ্যে নির্ধারিত রেখেছেন। আর দুনিয়ার সকল মানুষ যদি তোমাকে ক্ষতি করার ইচ্ছাও করে, এতটুকুনও ক্ষতি করতে পারবে না যতটুকুন আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে ফেলা হয়েছে। ওয়াজাফাতি সুহুফ, কাগজ মানে বন্ধ করে দেওয়া হয়েছে অথবা কাগজ গুটিয়ে ফেলা হয়েছে। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 2516 নম্বর হাদিস। তো শুরুতেই যদি আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে আল্লাহকে তোমরা হেফাজত করো, মানে আল্লাহর বিধানের হেফাজত করো। আল্লাহর বিধানের হেফাজত করলে আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহর বিধান মানলে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব গ্রহণ করবেন। যেমন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে বলেছেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, যে প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল ওই সকল লোকদের জন্য যারা গুনাহ থেকে নিজকে হেফাজত রাখে। যে ব্যক্তি যারা গুনাহ থেকে নিজকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের মুসিবত থেকে তাদেরকে রক্ষা করবেন। এটা আল্লাহর ওয়াদা।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজ সংরক্ষণ করো। নামাজ সংরক্ষণ করার মানে হলো যে যথা সময় যথা নিয়মে আল্লাহর হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা সে আলোকে নামাজ আদায় করা। যেমন দেখুন আল্লাহ রসুল বলেছেন যে মান হাফাজা আলাইহা কানা লাহু ইনদাল্লাহি আহদুন, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, নামাজ সংরক্ষণ করবে, যথা নিয়মে নামাজ আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে সেই মানুষটির জন্য একটি ওয়াদা রয়েছে, একটি অঙ্গীকার রয়েছে। কি অঙ্গীকার? আইয়ুদ খেলাহুল জান্নাহ, যে ব্যক্তি নামাজ যথা নিয়মে আদায় করবে আল্লাহর ওয়াদা হচ্ছে সেই লোকটাকে আল্লাহ অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। এখানে হেফাজত অর্থ আসছে যদি আল্লাহর বিধানের আমরা হেফাজত করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসিবত থেকে আমাদের হেফাজত করবেন। আল্লাহর দ্বীনের কাজ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবী সকল কাজের দায়িত্ব গ্রহণ করবেন। এক হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন কোনো মানুষ যদি দ্বীনের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে তাহলে দুনিয়ার যত ঝক্কি ঝামেলা আছে সবগুলো সমাধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। এই জন্য আমাদের উচিত হবে আমরা যদি দ্বীনের কাজ নিয়ে ব্যস্ত থাকি, যেমন আর এক হাদিস এসেছে যে কোনো মানুষ যদি কোরআন চর্চায় ব্যস্ত থাকে, কোরআন অনুশীলনে ব্যস্ত থাকে, আল্লাহর কাছে সে কিছু চাইবে এমন মনে ছিল কিন্তু চাইতে সে ভুলে গেছে, এমনও যদি হয় আল্লাহ রসুল বলছেন সে লোকটা চাইলে যা পেত, না চাওয়া সত্ত্বেও যেহেতু কোরআন পড়ায় সে ব্যস্ত ছিল আল্লাহ অনুরূপ তাকে দান করবেন। সম্মানিত ভাই সাহেব, এরপর আল্লাহ রসুল আর এক হাদিসে বলছেন মান হাফিজা মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখান অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থান, যে ব্যক্তি এই দুটোকে হেফাজত করবে অর্থাৎ শরিয়া বিরোধী কাজে ব্যয় করবে না, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই যে হেফাজত করতে মানে যে হেফাজতের অর্থ কেন বলা হয়েছে হাদিসে, যে হেফাজত করতে বলা হয়েছে মানে আল্লাহর হুকুম যদি আমরা মানি, আল্লাহ যেভাবে মানতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেনেছেন, সাহাবা কেরাম নমুনা হিসেবে যে নজরানা আমাদের কাছে রেখে গেছেন, ওইভাবে যদি আমরা পালন করি দুনিয়ার যত চিন্তা, যত দুশ্চিন্তা, যত সমস্যা এগুলো সমাধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। এরপর দেখুন যে এরপরে যে দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আমরা যদি দ্বীনের হেফাজত করি তাহলে আল্লাহকে আমরা কাছে পাবো, আল্লাহ আমাদের সহযোগিতা করবেন। কিভাবে দেখেন, মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম বলেন ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা। হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই বললেন রব্বানা ইন্নানা নাখাফু, হে আমাদের প্রতিপালক আমরা ভয় পাচ্ছি, আইয়াফরুতা আলাইনা, আমাদের উপর হয়তো বাড়াবাড়ি করা হবে, আও আইয়াতগা, অথবা আমাদের উপর সীমা লঙ্ঘন করা হবে। এই কথা তারা আল্লাহর কাছে বললেন। আল্লাহ কি ফিডব্যাক দিলেন? আল্লাহ বললেন লা তাখাফা, ভয় করো না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। অর্থাৎ যেহেতু তারা দ্বীনের কাজে গিয়েছিলেন, তারা বলছেন যে স্বৈর শাসকের কাছে আমরা আসছি, আমাদের ভয় হচ্ছে, জীবন বিপন্ন মনে করছি, আল্লাহ আপনি সহযোগিতা করুন। সেই প্রেক্ষাপটে আল্লাহ বলেন লা তাখাফা, তোমরা ভয় করো না, ইন্নানি মাআকুমা, নিশ্চয় আমি তোমাদের দুজনের সাথে আছি, আসমাউ ও আরা, ওরা কি ষড়যন্ত্র করছে, কি বলছে আমি তা শুনছি, ও আরা, এবং তাদের কর্মকাণ্ড আমি দেখতে পাচ্ছি। এর মানে হলো যদি আমরা আল্লাহ তাআলার কাজ করি, যদি পাহাড় বরাবর বিপদ আসে, আং তাজুর আল জিবাল যেটা বলা হয়েছে, পাহাড় থরথর করে কাঁপছে মনে হয় বিপদের কারণে, এমনও যদি অবস্থা হয়, আর আমরা যদি স্বয়ং আল্লাহর উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে চাই বা চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে সাহায্য করবেন। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিলেন ইন্না লামুদরাকুন, আল্লাহ আমরা হে মুসা আমরা তো আপনার কাছে এসে ধরা পড়ে গেলাম। উনি জবাব দিয়েছেন ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, চিন্তা করো না, আমার সাথে আমার রব আছেন, আল্লাহ আছেন, এই বিপদের মুহূর্তে কি করতে হবে সে কথা আল্লাহ বলে দেবেন। সুবহানাল্লাহ। নবীদের বিশ্বাস আল্লাহর উপরে যে সীমাহীন বিশ্বাস, এই বিশ্বাসের কানা করেও যদি ত্রুটি থাকে তাহলে আমরা কিন্তু ফল পাবো না। আমি সংক্ষেপে যদি বলি যে আমাদের যে বাল্বগুলো আমাদের সামনে জ্বলে, আপনারা লক্ষ্য করেছেন যে ছোট্ট ছোট তার, সেই তারে যদি একটু সামান্য চুল পরিমাণও ফাঁকা থাকে, সেই তার দিয়ে যেমন ওই লাইট জ্বলবে না, আল্লাহর সাথে সম্পর্ক অতটুকুন ঘাটতি থাকে, তাহলে আমরা 16 কণায় যে পুরস্কারটা পাওয়ার কথা বা প্রাইজটা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাবো না। এই জন্য বিশ্বাসটা করতে হবে 100-100, কোনো ঘাটতি যেন আমাদের ভেতরে না থাকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, এরপর দেখুন বুখারী শরীফে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মা জন্নুকা বি ইসনাইন
ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহু সালিসুহুমা, যেই দুই ব্যক্তির সাথে তৃতীয় জন হলেন আল্লাহ। হযরত আবু বকরকে আল্লাহ রাসূল বলছেন এমন দুই ব্যক্তি এই গুহায় আছে যাদের তৃতীয় ব্যক্তি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সম্পর্কে কি ধারণা? আবার নিজেই জবাব দিয়েছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করুন আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। চরম বিপদের মুহূর্ত। আপনারা যদি এখন ফিরে যান সাওর গুহার দিকে, যে প্রচন্ড বিপদ, যখন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষিত হয়েছে, চারিদিকে লোক ছড়িয়ে পড়েছে রাসূলকে হত্যা করার জন্য, হযরত আবু বকরকে তার গলা কেটে নিয়ে আসার জন্য। সে চরম মুহূর্তে যখন কাফেরদের পা দেখা যাচ্ছিল, নির্ঘাত মৃত্যু যেমন অনিবার্য হয়ে উঠেছিল, সেই চরম মুহূর্তে আল্লাহ রাসূল বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ঠিক একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরাও যদি প্রচন্ড বিপদ মনে করি এই আল্লাহর দ্বীনের উপর থাকতে গিয়ে, আমরা কি সেই সাহস করে কথাটা বলতে পারবো না ইনশাআল্লাহ? যেমন দেখুন, এক যুদ্ধ থেকে আল্লাহ রাসূল আসলেন, আসার পরে একটা গাছের নিচে আল্লাহ রাসূল একটু বিশ্রাম নিলেন। তো গাছের সাথে তিনি তার তরবারিটা ঝুলিয়ে রাখলেন। এর মধ্যে আল্লাহ রাসূল ঘুম আসলো। এর মধ্যে এক কাফের এসে তরবারিটা হাতে নিয়ে গেল, নিয়ে বলল, হাত মেরে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জীবন কার হাতে? তখন আল্লাহ রাসূল বললেন যে আমার জীবন আল্লাহর হাতে। এই কথা বলার পরে সেই তরবারিটা হাত থেকে পড়ে গেল। আবার তরবারিটা হাতে তুলে আল্লাহ নবী জিজ্ঞেস করুন তোমার জীবন এখন কার কাছে? সে বলল মুহাম্মদ তোমার কাছে। তো একজন কাফের আর মুসলমানের মধ্যে মৌলিক পার্থক্য এখানে, যে আমরা বিশ্বাস করি আমার ভালো মন্দ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের ভালো মন্দ, এটা হাদিসের সামনে আসবে, আমাদের ভালো মন্দ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে একটা দানা পানি বেশিও দিতে পারবে না, আমাদের ভাগ্যে যা আছে এক বিন্দু কমানোর ক্ষমতাও কারো নেই। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এরপরে দেখুন যে সূরা মুজাদালা যদি আমরা দেখি, আল্লাহ সেখানে বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম। আল্লাহ বলছেন সেই পরামর্শ কথা, যে যেখানে তিনজন যদি পরামর্শ করে তার চতুর্থ জন কে? আল্লাহ। চারজন যদি পরামর্শ করে পঞ্চম জন আল্লাহ, যদি পাঁচজন পরামর্শ করে তাহলে ষষ্ঠ জন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ বলছেন কম হোক আর বেশি হোক, তোমরা যেখানে আছো সেখানে কে আছেন? এটা ইমানদারের বিশ্বাস। রমজান মাস আসলে আমরা আমাদের দোকানের সামনে পর্দা ঝুলিয়ে দিই যেন আল্লাহ না দেখেন, এরকম আমরা চিন্তা করি। আসলে কি আল্লাহ দেখেন না? দেখেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের ঘাড়ের সাহারক যত কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে কাছে থেকে আমাদের সব কর্মকাণ্ড দেখছেন। এবং তিনি বলছেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জড়ভাগে স্থলভাগে যা যেখানে আছে যেভাবে আছে সবকিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আমরা ভালো কাজ করলে আল্লাহ তাও দেখেন, আমরা তাহাজ্জুদ গুজার হলে আল্লাহ তাও দেখেন। আবার যদি পাপের কোনো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তাও আল্লাহ দেখেন কিনা, সেটা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত ভাই সব, এরপরে দেখুন যা কিছু চাইবো কার কাছে চাইবো? আমরা কিন্তু সূরা ফাতিহা সেই কথাটাই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার খেতে কাজ করি, তোমার কাছে মজুরি চাই। সহজ বাংলায়, যে বাড়িতে আমি বদলা দেই সেই মালিকের কাছে আমি বিকেলে মজুরি চাই, যে মালিক সারাদিন আপনার কাজ করলাম, আমাকে মজুরি দেন, এখন ডাল চাল আমার কিনতে হবে। ঠিক একইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করছি, তাকে জানিয়ে দিচ্ছি সব সময় সকল নামাজে এই সূরাটা লাগে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই গোলাম আমি, তোমারই দাসত্ব করি আমি, তোমারই কথা মানি আমি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, কারো কাছে আমি সাহায্য চাই না। আমরা কি এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারবো যে আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই? পারবো কিনা বল? পারতে হবে ইনশাআল্লাহ। যেমন দেখুন যারা হজ করেছেন লক্ষ্য করেছেন কাবা ঘরের যে মূল দরজা সেখানে একটা আয়াত লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব বলছেন, আল্লাহ বলছেন নিজের কথা কোট করে, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। কে বলছেন? কথা সত্য তো নাকি? কি বলেন, সত্য কিনা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে সত্য কথা আর কে বলে? সম্মানিত ভাই সব, এই জন্য দুঃখ কষ্ট বেদনা মানুষের কাছে না বলে একজনের কাছে বলতে হবে, তিনি সমাধান দিতে পারবেন। তিনি কে? আল্লাহ। যেমন দেখুন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। আবার আল্লাহ রাসূল বলেছেন কারো যদি স্যান্ডেলে ফিতেও ছিঁড়ে যায় সেজন্য কার কাছে চায়? আল্লাহ। এখন আমরা মানুষের কাছে চাই। একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুককে কি উপকার করবে? একজন ভিক্ষুক যদি আর এক ভিক্ষুককে বলে যে ভাই তুমি 2000 কোটি টাকা দাও আমি একটা মিল কারখানা দেবো, তো 2000 কোটি টাকা তো নামই শুনে নাই কোনোদিন। আল্লাহ সবাইকে আমাদের কি বলছেন? আনতুমুল কি ফুকারা, আমাদের কি বলছেন? আল্লাহ
ফকির, আল্লাহ আমাদেরকে বলছেন ভিক্ষুক, আমরা মুখাপেক্ষী। একমাত্র মুখাপেক্ষীহীন জ্ঞানী বা মুখাপেক্ষীহীন কে? আল্লাহ সুবহানাহু। এই জন্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে না, দুনিয়ার কোনো মানুষের কাছে না, পীর বুজুর্গ ওলিয়া উলিয়া আলেম ওলামা কারো কাছে না, একমাত্র কার কাছে? যেমন আল্লাহ রাসূল বলেছেন, যে হাদিস আমরা পাঠ করলাম পেছনে, আমার যদি উপকার লাভ করতে হয়, এই উপকার দুনিয়ার সকল মানুষ আর একটু যদি বেশি উপকৃত আমাকে করতে চায়, সকল মানুষ একত্র হয়ে সেটা করার ক্ষমতা রাখে না, যতটুকু আমার ভাগ্য আছে তা ছাড়া। আবার যদি দুনিয়ার সকল মানুষ আমার পেছনে লেগে যায় আর আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, দুনিয়ার সকল মানুষ মিলে আমাকে অতটুকুনো ক্ষতি করতে পারবে যতটুকুন আমার ভাগ্যে লেখা আছে, এর সাথে এক চুল পরিমাণ আমাদের ক্ষতি করার ক্ষমতা মানুষের নেই। ইমানদারের বিশ্বাস পাহাড়ের মতো বিশ্বাস, এর নাম হল ইমান। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাস এইরকম। চন্দ্র সূর্য যেমন অনিবার্য, মা আয়েশা বলেন ফালাকাস সাবাহ, আমার নবীর কথা ওইরকম অনিবার্য সত্য। আগামীকাল আকাশ তীরে যেমন সূর্য ওঠা অবধারিত, আমার নবীর কথা ওইরকম পরম সত্য, চরম সত্য, কোনোদিন তার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা দুনিয়ার কত কথা বিশ্বাস করি, পত্রপত্রিকার কথা বিশ্বাস করি, দুনিয়ার কত নিউজের কথা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কোরআনের পৃষ্ঠে উল্টে আমরা যেভাবে বিশ্বাস করার কথা, সেই বিশ্বাসকে আসলে আমরা করতে পেরেছি? কি বলেন সম্মানিত ভাই সব? এরপর আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, হাল মিন দাইন ফাস্তাজিব লাহ, কেউ কি আছে দোয়া করবে? আল্লাহ হাদিস শরীফে আছে, দুনিয়া মানে যখন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিকটবর্তী আসমানে আসেন দুনিয়ার, এবং ডেকে বলতে থাকেন, কেউ কি আসো আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়া আমি কবুল করবো। কে বলছেন? আল্লাহ। হাল মিন সাইলিন ফাউতিয়াহ, কেউ কি আসে আমার কাছে কি চাইবে, আসো তোমাকে আমি দান করি। হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কেউ কি আসো আমার কাছে গুনাহ মাফ, আসো তোমার গুনাহ আমি মাফ করে দেই। তাহলে আমাদের যদি দারিদ্র্য থাকে, অভাব থাকে, আমরা বলবো কার কাছে? গুনাহ যদি থাকে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর যদি কিছু প্রয়োজন হয় চাইবো কার কাছে? এবং বিশ্বাসটা এইভাবে চাইতে হবে। আল্লামা ইকবাল বলেছেন যে আল্লাহর কাছে দোয়াটা এমন ভাবে করতে হবে, আল্লাহ যেন নিজে আমাদের সামনে এসে, বান্দা তোমার জন্য আমি রেডি, তুমি রেডি, বুঝি তুমি নিয়ে নাও। এইভাবে করে কায়মনোবেগকে যদি বিশ্বাস করতে পারি, অবশ্যই আমরা সেই রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন যে বিশ্বাসটা আমরা আল্লাহর কাছে যে দোয়া করবো, আমরা চাইবো কেন দেখেন, যেমন বলা হয়েছে যে এখন একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, সেটা হলো তকদিরি বিষয়, রুফিয়াতিল আকলাম। আল্লাহ রাসূল বলেছেন যে কলম তুলে নেওয়া হয়েছে, যা লেখা লেখা শেষ হয়ে গেছে, আর লেখালেখি নাই, কলম ও কালি নাই। জাফাতিস সুহুফ, আর কাগজ ভাঁজ করে দেওয়া হয়েছে, উল্টিয়ে রাখা হয়েছে, আর ওখানে লেখাও হবে না। এর মানে হলো আমাদের তাকদীর, আমাদের তাকদীরের বাইরে আমরা যেতে পারবো না। এখানে একটা প্রশ্ন, যদি তাকদীরের বাইরে নাইবা যেতে পারি, তাহলে আমাদের দোয়া করে লাভ কি? আমরা সামান্য কথা সেখানে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হাদিদের 22 নম্বর আয়াতে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ আসে, এই বিপদ তোমাদের জন্মের অনেক আগে লেখা। এমন কোনো বিপদ আসে না যেটা আমাদের আগে লেখা নেই, এমন কোনো বিপদ আমাদের উপর আসে না, এবং সেটা আল্লাহর জন্য সহজ। এখন এই যে বিপদ আপদ আসবে না আসবে, দেখুন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালায়েক, আল্লাহ সৃষ্টি জগতের বা সৃষ্টি লোকের তাকদীর লিখে রেখেছেন, কবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির 50 আলফা সানা, 50,000 বছর আগে। অর্থাৎ আমরা রুহের জগতে আসার 50,000 বছর আগে আমরা কি কামাই করব, আমাদের শরীর স্বাস্থ্য কি হবে, আমরা কি ডেভেলপমেন্টে যাব, কি বিপদ আপদ হবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চূড়ান্ত করা, একটুকু কোনো হেরফের হবে না। এখন একটা প্রশ্ন, যদি হেরফের নাই হয় তাহলে আমরা কাজ করে লাভ কি? সাহাবা কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকদীর যদি এমনই হয় যে সেখানে কোনো বাড়তি কমতি কিছুই হবে না, তাহলে আমরা আমল করে লাভ কি? তখন আল্লাহ রাসূল বলেন, এ মালু, তোমরা আমল করো, ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে ব্যক্তিকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, যে ব্যক্তি জান্নাতি লোক তার জন্য জান্নাতের কাজ, যে ব্যক্তি জাহান্নামী লোক তার জন্য জাহান্নামের কাজ আল্লাহ সহজ করে দিয়েছেন। সম্মানিত ভাই সব, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতের চেষ্টা করি, 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় একটু কষ্ট লাগে কিনা? মনে হয় যে কি অপরাধ আজকে করি, সেই জন্য 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। এটা জান্নাতি লোকের লক্ষণ। যখন কোনো খারাপ কাজ করে বা একটা পাপ হয়ে যায়, তখন পরেশান হয়ে যায় যে আমার মতো লোকের এই পাপটা করার শোভা পায়নি, সমীচীন হয়নি। এই যে চেতনা, এটা কি কোরআনী ভাষায় বলা হয় নাফসে লাওয়ামা, এটি ঈমানদারের লক্ষণ। এর উপরে যারা পৌঁছে যায় তাদেরকে বলা হয়েছে কোরআনী ভাষায় নাফসে মুতমাইন্না, যারা কোনো খারাপ কাজ করার চিন্তাই করতে পারে না। সম্মানিত ভাই সাহেব, এরপরে দেখুন যে
আল্লাহ তাআলা আবার আর এক আয়াতে বলেছেন সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা আল্লাহ এখানে বলছেন যদি তোমাদের এমন কেউ হয়ে থাকো যে ঘরে অবস্থান করছো কিন্তু একটা জায়গায় তোমাদের মৃত্যু অবধারিত আছি কিন্তু ঘরে ওখানে গিয়ে মরতে হবে সেই কাজটা আল্লাহ দ্বারা করাবেন এটা আমার তকদিরে লেখা আছে ওখান থেকে বাঁচার কোনো উপায় আমাদের আপনাকে আমাকে এমন একটা প্রয়োজন সৃষ্টি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা সেখানে বাধ্য হব যেমন দেখুন যে অনেক সময় ট্রাক দেখা যায় যে চলছে হঠাৎ করে চার দোকানে ঢুকে গেছে 3-4 জন লোকে চা খাচ্ছে সেখানে একেবারে চাপা দিয়ে 3টা মানুষকে স্পটে মেরে ফেলেছে যে এই লোকগুলো দোকানে চা খাচ্ছিল কোনোভাবেই চিন্তা করেনি যে এখানে ট্রাক এসে আমাদেরকে একটা ডলা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে অর্থাৎ মৃত্যু ওইভাবে ওখানে অবধারিত ছিল ওনারা চা খাবেন আর একটা ট্রাক তার রাস্তা ভুল করে এখানে ঢুকে তাদেরকে মেরে ফেলবে এটা ভাগ্য কিনা বলেন এটা আল্লাহ চূড়ান্ত করে রেখেছেন তবে আমরা সতর্ক থাকবো আল্লাহ সতর্ক থাকতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিক্ষিপ্ত হননি কাফেররা তাকে ফেলে দিয়েছে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন তিনি বলেন হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কিন্তু আমরা জানি সেই আগুন কিছুই তাকে ক্ষতি করতে পারেনি আমরা যদি সেই ইব্রাহিমের বিশ্বাস ধারণ করি আজকেও যদি আমাদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় তো সেই ইব্রাহিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছেন যিনি ডেকে বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সেই মালিক এখনো আছেন আমরা যদি ইব্রাহিম ঈমান ধারণ করতে পারি তাহলে আগুন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত ভাই সব সে আল্লাহ আমাদের জন্য আছেন এখন বিপদ আপদ আসবে যেমন সূরা আল ইমরানের সামনে দেখতে পারি ইন্না মাআল উসরে ইউসরা সেখানে ইউসরা শব্দটা দুইবার আছে হাদিস শরীফে আছে লাইয়াগলিবা উসরুন ইউসরাইন যে দুইটা একটা উসর একটা দুঃখ আর একটা কাঠিন্য আর একটা সহজতা একটা দুইটার উপরে একটা কখনো গালেব হয় না অর্থাৎ যতটুকু না আমাদের বিপদ আসে তার সেটা আমাদের সহজতা আল্লাহর পক্ষ থেকে স্বাভাবিকতা বেশি আল্লাহ সেটা ব্যবস্থা করেন এবং হাদিস শরীফে এসেছে বান্দার যদি পায়ে একটা কাটা বিদ্ধ আসে যে আহারে উহুরে করলো এজন্য আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেন সম্মানিত ভাই সাহেব এবং বুখারী শরীফে হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে বিভিন্ন বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যাতে করে কিয়ামতের দিন এমন ভাবে সে ওঠে তার কোনো পাপ থাকে না সরাসরি জান্নাতে চলে যায় সম্মানিত ভাই সাহেব সবশেষে আমরা যে হাদিস থেকে শিখলাম আর একটা জিনিস মনে রাখতে হবে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কেউ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য শীষে ডালা প্রাচীরের ভিতরে থাকো মৃত্যুর দূত আজরাইল বা মালাকুল মাউত তোমাদের সাথে সাক্ষাৎ করবেনই সেখান থেকে বাঁচার উপায় আমাদের কারো নেই একটা মুহূর্ত আমরা বেশি দুনিয়াতে থাকতে পারবো না আবার একটা মুহূর্ত আগে আমাকে আজরাইল দুনিয়া থেকে নিতে পারবেন না এটা চূড়ান্ত করা এটা আল্লাহর চূড়ান্ত করা এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম এক নম্বর হলো আল্লাহর বিধান যদি আমরা পালন করি আল্লাহকে সর্বাত্মক কাজে আমরা আল্লাহর সহযোগিতা পাবো ইনশাআল্লাহ এক দুই নম্বরে সাহায্য চাইবো একমাত্র কার কাছে আল্লাহ তিন নম্বরে যদি কিছু চাইতেই হয় আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে সবশেষে তাকদীরে আমরা বিশ্বাস করব তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে চেষ্টা থাকবে কিনা বলেন আমি সর্বশেষ একটা আয়াত পাঠ করে শেষ করছি আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যখন শেষ হয় জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ আল্লাহর জমিন থেকে রিজিক অন্বেষণ করো একটা লোক হযরত ওমরের সময় মসজিদে নববীতে বলছে আল্লাহ তুমি আসমান থেকে আমাকে স্বর্ণ দাও রূপা দাও হযরত ওমর তাকে পিটিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন তিনি বলছেন যে আসমান কখনো স্বর্ণ রূপা বর্ষণ করে না তুমি কি এই আয়াতের কথা শোনোনি আল্লাহ তাআলা বলছেন যে নামাজ পড়ে তোমরা রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো আমরা যদি হালালভাবে রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ি নফল নামাজ পড়লে যে সওয়াব হয় পুরো সময়টা আমাদের ইবাদতে অতিবাহিত হয় সম্মানিত ভাই আসুন আমরা আল্লাহ রাসূলের হাদিস আমল করার চেষ্টা করি আমাদের বিশ্বাসকে বলিয়ান করি বিশ্বাসকে শানিত করি আম্বিয়া কেরাম যেভাবে আল্লাহর উপরে আস্থা রাখতে পেরেছিলেন যেভাবে তাওয়াক্কুল করতে পেরেছিলেন সেই বিশ্বাসে বলিয়ান হয়ে আম্বিয়া কেরামের সাথেই যেন আমাদের হাসন নসর হয় সেই গুণাবলী যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র Mm-hmm.